আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল মানুষের সুরতে এসে বলতেছেন, ও পয়গম্বর, ঈমান কি জিনিস, ঈমানের সংজ্ঞা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এক নাম্বার হলো ঈমানের সংজ্ঞা, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা। আন আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে, ফেরেশতা আল্লাহ তাআলা অসংখ্য গণিত বানাইছেন, তাদের প্রতি ঈমান আনা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা 104 খানা কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটার উপর ঈমান আনা। ও রাসূলিহি, আল্লাহ তাআলা অসংখ্য রাসূল নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, তাদের প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা। ওয়াল কদরি খায়রি, এবং তাকদীরে কি আছে, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনা। এটা হলো ঈমানের সংজ্ঞা। ঈমান বলতেছেন, তাহলে আপনি ঠিক করেছেন। এখন বলেন ইসলাম কি জিনিস? ইসলাম কি জিনিস? ইসলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। রাসূল ওয়া ইকামাস সালাহ, এবং নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, এবং সামর্থ্য যদি হয় যাকাত দেওয়া। ওয়াল হজ্জ, যদি সামর্থ্য হয় হজ করা। ওয়া সাওমি, এবং রমজান মাসে রোজা রাখা। ওয়া সাওমি রমাদান, রমজানে রোজা রাখা। এটা হলো ইসলাম। আলা সাইয়্যিদিনা মুহাম্মদ الذي جعل النص من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. آمنت بالله، صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে নামাজে যে দুরূদটা পড়ি, এই দুরূদটা পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. মনকান্দিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
মঞ্চের সামনে উপস্থিত সমবয়সী যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দ্বীনি মজলিসের ব্যবস্থা করছেন যে এলাকার মধ্যে একটা নিয়ামত, এটাকে আমরা গনিমত মনে করব। তো কোরআন হাদিসের আলোচনা করলে যারা মুমিন তাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়, তারা বসে থাকতে পারে না। যারা মুমিন তারা চলে আসে। যেমন ভাবে সাপুরে যেমন সাপ ধরার জন্য বিন বাজায়, সাপ বিন বাজানোর পর কিছু সাপ আসে, আর অন্য আরেক এলাকায় গেলাম, এখন সাপ বাজাইলো, বিন বাজাইলো, কিন্তু সাপ একটাও আসে নাই। এখন কি এলাকায় সাপ নাই? এটা মনে হয় না? বিন বাজানোর পর যদি এখানে সাপ না আসে তাহলে বোঝা গেল এখানে সাপ নাই। কিন্তু না, কোদাল দিয়ে দেখা যায় একটা গর্তের ভিতরে দুইটা সাপ আছে, কিন্তু এগুলা কি ধরা সাপ। ধরা সাপের বিষ নাই, এই জন্য বিনে কাজ করে না। যে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। যেখানে কোরআন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা হইবে, এই কোরআনের মধ্যে যদি বসা যায় তাহলে তাদের ঈমানের পাওয়ার আরো বাড়িয়ে যাবে। তাহলে ঈমানের পাওয়ার আমাদের বাড়াইতে হবে। এখন কি এটা কোথায় বাড়াবো? এখন বড় বক্তা বললেই আমার চার্জ উঠবে, আমার চার্জের দরকার। এখন কি সৌর বিদ্যুৎ করবো নাকি আইপিএস দেয়া নাকি কারেন্ট দেয়া? এখন কারেন্ট নাই, 2 ঘন্টার জন্য মনে করেন কারেন্ট নাই, আপনার চার্জের দরকার। এখন তো আইপিএস অথবা সৌর বিদ্যুৎ দিয়ে হলেও আমার মোবাইল চার্জ করতে হবে। তাহলে কোরআন হাদিসের আলোচনা যেই করুক, এখানে বসে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও দেখা যায় এটা মসজিদটা ছোটখাটো, মানুষ বেশি নাই, জমায়েত নাই, কিন্তু এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এটা জান্নাতের বাগান, এবং তারা বাড়িতে যাওয়ার আগেই তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো একজন ফেরেশতা দাঁড়ায় যায়, আল্লাহ যখন এই ঘোষণা দেন, ফেরেশতা দাঁড়ায় যায়, বলে আপনি যে সবাইকে মাফ করে দিয়েছেন, এই দিনে মজলিসে তো সবাই ওয়াজ শোনার জন্য আসে না। কেউ দেখে বক্তা কোন স্টাইলে ওয়াজ করে, কার কণ্ঠটা কেমন ভালো, এটা তারা যাচাই বাছাই করে, রাস্তা দিয়ে ঘুরে যদি টান দেয় অথবা কণ্ঠ ভালো হয় তাহলে আসবো, না হয়তো যাবো, না হয়তো চলে যাব, এরকম দেখে। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে বলে, যারা আসছে বসছে, আমরা ধান বিক্রি করি, ধানের সাথে কিছু সিটা দেয় না? সিটাও বিক্রি করা যায়, এমনি কিন্তু সেটা বাজারে নিবে না, কিন্তু ধানের সাথে বিক্রি করা যায়। যদিও তারা বসে যায়, এমন একটা মজলিস, এটার ভিতরে বসলেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। এখন আমাদের ঘরে যে মুরগি পোষা বয় ডিম নিয়া, এটা যদি কিছু ডিম তার তা থেকে, তার দানা থেকে বাইরে থাকে, ওইগুলোকে বাচ্চা ফুটবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে এই প্যান্ডেল জান্নাতের বাগান, এই জন্য এই প্যান্ডেলের এই সীমানায় রেখা আছে, এই সীমানার ভিতরে এটা, এখানে বসলে এটা জান্নাতের নিয়ামত, জান্নাতের বাগান, এখানে বসলে গুনাহ মাফ হবে। কিন্তু এলাকার এটার বাইরে যেমনি ভাবে ডিম পাকা থেকে বের হইলে বাচ্চা ফুটে না, ঠিক তেমনি ভাবে এটা থেকে বের হয়ে থাকলে ওইখানে জান্নাতের আল্লাহ রাসূল যে ঘোষণা দিয়েছেন এরকম নাজ নিয়ামত পাওয়া যাবে না। এই জন্য আমরা যারা আছি, মাইকের আওয়াজ যারা শুনতেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য আমরা দ্বীনি মজলিসে সকলে বসে যাই। তে আমাকে একটা আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, কিয়ামত কবে হবে? দুনিয়া যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আবার ধ্বংস করবেন। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছেন, মানুষ যেভাবে জন্ম হয় মৃত্যু হয়, আল্লাহ তাআলা দুনিয়াও সৃষ্টি করছেন, আবার ধ্বংস করবেন। এটা সীমারেখা কি? সীমারেখা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূলের সঙ্গে তারা বসা, এই মুহূর্তে একজন
সাদা ধবধবে কাপড় পরিয়া তুলু আল্লাহ রাসূলের সঙ্গে এসে বসছেন। আল্লাহ রাসূলের হাঁটুর সাথে তার হাঁটু লাগাইয়া বলতেছেন, প্রশ্ন করতেছেন, আল ঈমান, ও পয়গম্বর ঈমান কি জিনিস, ঈমানের সংজ্ঞা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল মানুষের সুরতে এসে বলতেছেন, ও পয়গম্বর ঈমান কি জিনিস, ঈমানের সংজ্ঞা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এক নাম্বার হলো ঈমানের সংজ্ঞা, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা। আন আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে, ফেরেশতা আল্লাহ তাআলা অসংখ্য গণিত বানাইছেন, তাদের প্রতি ঈমান আনা। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা 104 খানা কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটার উপর ঈমান আনা। ও রুসুলিহি, আল্লাহ তাআলা অসংখ্য রাসূল নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, তাদের প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা। ওয়াল কদরি খাইরি, এবং তাকদীরে কি আছে, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনা। এটা হলো ঈমানের সংজ্ঞা। ঈমান বলতেছেন, তাহলে আপনি ঠিক করেছেন। এখন বলেন ইসলাম কি জিনিস? ইসলাম কি জিনিস? ইসলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত ফেরেশতা, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। রাসূল ওয়া ইকামাস সালাহ, এবং নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, এবং সামর্থ্য যদি হয় যাকাত দেওয়া। ওয়াল হজ্জ, যদি সামর্থ্য হয় হজ করা। ওয়া সাওমি, এবং রমজান মাসে রোজা রাখা। ওয়া সাওমি রমাদান, রমজানে রোজা রাখা। এটা হলো ইসলাম। এই লোকটা তৃতীয়বার বলতেছেন, ইহসান কি জিনিস? ইহসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নামা ইয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো, যেমন ভাবে ইবাদত করলে মনে করবা আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ রাসূল বলেন, এমন ভাবে ইবাদত করো যেমন ভাবে আল্লাহকে তুমি দেখতেছো। আর যদি এমন চক্ষু তোমার না হয়, তাহলে মনে করবা আল্লাহ তো আমাকে দেখতেছেন, এমন ভাবে তুমি ইবাদত করবা। আল্লাহ রাসূল এই কথা বলার পর এই লোকটা আবার একটা প্রশ্ন করছেন, ও পয়গম্বর বলেন কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে এটা জানিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, যে প্রশ্ন করেছে এই প্রশ্নকারী প্রশ্নওয়ালার বেশি জানে না। আল্লাহ রাসূল বুঝাইতে চান, তুমি যেমনি ভাবে আমাকে প্রশ্ন করছো কিয়ামতের বিষয় তুমি যেমনি ভাবে জানো না, আমি আল্লাহর রাসূলও কিয়ামত সম্পর্কে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে জানেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, ওয়ায়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে হবে এটা আপনাকে মানুষ